হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। নতুন আরও একটা ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে হচ্ছে দোল পূর্ণিমার দিন। তো এই দোল পূর্ণিমাটা অন্যান্য সব দিনের তুলনায় আমার কাছে একটু অন্যরকম হতে চলেছে। সকাল সকাল আমরা স্নান টান সেরে রেডি হয়ে নিয়েছি, যদিও ননা এখনও চান করেনি, ও তো সবেই ঘুম থেকে উঠেছে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে গিয়ে আমাদের মন্দিরে পুজো দিতে। আর মায়ের গোপাল আছে, সেটা তো জানোই। তো মায়ের গোপালেরও তারপরে এসে সেবা দেওয়া হবে। কীভাবে কি হচ্ছে না হচ্ছে পুরো ভিডিওটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই বললাম আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ অন্যান্যবারও আমরা দোল উৎসব খেলি, কিন্তু এবারের দোলটা সত্যি একটু বেশি স্পেশাল, কারণ গোপাল সোনা আমাদের কাছে আছে সেই কারণে। আর আমার মা তো অনেক দিনই আছে, তোমরা সবাই জানো, দেখেছো ভিডিওতে। তো ভিডিওটা দিতে একটু বেশি দেরি হয়ে গেল, কারণ কিসের জন্য সেটা অবশ্যই তোমাদেরকে পরের ভিডিওতে আমি শেয়ার করব, কিসের জন্য এতটা দেরি হলো দোলের ভিডিও দিতে, এবং কেনই বা আমি এতটা ইরেগুলার হয়ে গেছি ভিডিও দেওয়ার জন্য। তো সবটাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। তোমাদের বন্ধুরাও অনেকেই উদ্গ্রীব হয়ে আছো বা জানতে চেয়েছো আমার কাছে কেন আমি এখন আর ভিডিও রেগুলার দিতে পারছি না বা কিছু। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর তোমরা আমাকে খুব মিস করেছো সেটা আমি জানি, আর আমিও তোমাদেরকে ভীষণভাবে মিস করেছি। ভিডিও আমার কাছে বানানো থাকতো, কিন্তু এডিটিং করে পোস্ট করার সময় হয়ে ওঠেনি, তার জন্য তোমাদের সবাইকার কাছে প্রথমেই সরি চাইছি। তো চলো, আজকে তো এখন যা হওয়ার হয়েই গেছে, এখন ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো এই মন্দিরটা নিশ্চয়ই তোমাদের চেনা জানা লাগছে, কারণ এই মন্দিরে আমি আগেও গেছি, তোমাদের সাথে শেয়ার করেছি। জগন্নাথের যখন পুজো হয়েছিল তখন দেখিয়েছিলাম তোমাদেরকে, এমনি মাঝেও পুজো দিতে গিয়েছিলাম, তো সেই হিসেবে তোমরা ভিডিওতে দেখেই থাকবে। এই যে জগন্নাথ দেখো রয়েছে, তো সেই উপলক্ষে আজকে দোল পূর্ণিমা উপলক্ষেই এখানে পুজো হচ্ছে, আর সেই জন্য আমরা এসেছি সকাল সকাল। আর এখানে চারিপাশে দেখতেই পাচ্ছ কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছে, সবাই চারিদিকে আবির খেলছে রং নিয়ে ঘুরে ঘুরে। যারা নাম সংকীর্তন করতে এসেছেন তাদের সবাইকে ফুল ছড়ানো হচ্ছে, আবির দেওয়া হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আজকে দিনটা সত্যিই ভীষণ স্পেশাল, এবং তোমাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগবে এই দিনটা। ভিডিওটার মাধ্যমে যতটা সম্ভব তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। তো সকালবেলায় 9টা নাগাদ ব্রাহ্মণের আসার কথা ছিল, সেজন্য আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছি, এবং এখানে সবাইকার গায়ে পায়ে আবির দেওয়াও হয়েছে, এবং আমাদেরকেও সবাই একটু করে এসে আবির দিয়ে গেছে। আর এখন সংকীর্তন চলছে, এটা সারাদিনই চলবে, সন্ধেবেলা নাগাদ হয়তো বন্ধ হবে। তো পুজো এখন চলছে মোটামুটি, তার মাঝে মাঝে এই সমস্ত অনুষ্ঠানগুলোও চলছে। আর সবথেকে বেশি ভালো লাগার ছিল যে এখানকার সবাই কি সুন্দর সুন্দর শাড়ি পরেছে, সাদা রঙের একই রকমভাবে সেজেছে, দিয়ে যে তাদের এত আনন্দ এত উৎফুল্ল, সত্যি এটা দারুণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।
সংকীর্তন শুনে মনটা বেশ ভরে গেল আনন্দে। পুজোর একটা এরকম দিনে বেশ দারুণ সুন্দর একটা জিনিস উপভোগ করলাম। এরপর ওখান থেকে পুজো দিয়ে আমরা চলে এসেছি আমাদের দুধপুকুর শিব মন্দিরে। এখানে এসে মা একটু ঠাকুরকে জল দিয়ে দিচ্ছে, ননাও একটু ঠাকুরের পায়ে আবির দেবে, আমিও দেব। তো এরপরে আমরা বাড়ি যাব। বাড়ি গিয়ে গোপালের জন্য খাবার বানানো আছে। অলরেডি আমরা ঘুগনি বানাবো বলে কলাই সিদ্ধ করা হয়ে গেছে, আর লুচি বানাবো তাই জন্য আটা মেখে রাখা আছে। গিয়ে শুধু জাস্ট ভাজবো, আর মিষ্টি ফিষ্টি দই সব কিনে নিয়েছি, গোপালকে এসবের ভোগ দেবো, সেবা দেবো, আর পায়েসও বানানো হবে। তো এখানে শিব ঠাকুরের কাছে, বজরংবলীর কাছে, সবাইকার কাছে পায়ে আবির দেওয়া হচ্ছে। দেখো, তো এবার আমরা এখান থেকে বাড়ি গিয়ে গোপালকে স্নান করানো আছে, আর গোপালের জন্য নতুন দুটো জামাও কিনেছি। জগৎপুরে গিয়েছিলাম, ওখান থেকে নিয়েছি। তো আজকে এই জামাটাই পরাবো, আকাশিতে সাদাতে। তো ওটাই ঠিক করেছিলাম। তারপরে ননার পছন্দ হয়েছে যে না, বেগুনি কালারের জামাটা পরাবো। তো যাই হোক, দুটো জামাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর বাড়ি এসেই আগে ননা কি করেছে, গোপালকে এখন নিয়ে পড়েছে। আগে ওকে তেল মাখাবে, মানে ঘি মাখাবে, চান করাবে, খাওয়াবে, তারপরে গিয়ে বাকি ও সমস্ত কিছু করবে। আর তারপরে ও তো দোল খেলতেও যাবে। আমাদের এখানে নির্ভীক সংঘ ক্লাবের মাঠে খুব সুন্দর করে সাজিয়েছে, তো ওখানেও আমরা যাব একটু খাওয়া দাওয়া করে। তারপরে তো রান্নাবান্না আছে, তো মা যাবে না বলছিল, মাকে বললাম যে চলো একটুখানি সময়ের জন্য যাই, দেখে আসি। আমাদের ওখানে তো গ্রামের দিকে কখনো এরকমভাবে মাঠে সাজানো হয় না, আর কখনো দেখাও হয় না এইভাবে। তো ওখানে ডিজে ফিজে হবে, তারপরে অনুষ্ঠানও কিছু হবে, অনেক মেয়েরা সব নাচ টাচ করবে, গান করবে। তো ভাবলাম চলো একবারে সবাই মিলে একটু দেখে আসবো। তো এখানে গোপালকে দেখো দুধ, গঙ্গা জল, ঘি, মধু সমস্ত কিছু, মানে ঘি মধু তো আগে মাখানো হয়েছে, তারপরে দুধ, গঙ্গা জল এসব দিয়ে চান করানো হচ্ছে। আর তারপরে ও মুছিয়েও দেবে ভালো করে। আর যতদিন ধরে গোপাল আমাদের এখানে আছে আর কি, মানে এর আগেও তো মা আমার কাছে রেখে গিয়েছিল গোপালকে, কয়েকটা দিনের জন্য মা বাড়ি গিয়েছিল। তো প্রত্যেক দিনকার ওর ওটাই কাজ ছিল, যে গোপালকে ঘুম থেকে ওঠানো, ওকে রেডি করানো, খাওয়ানো, একসাথে অফিস গেলে অফিসে নিয়ে যাওয়া, মানে ওর ওটা একটা পার্মানেন্ট সঙ্গী হয়েছিল বলতে পারো। তো আজকে ওর একটা স্পেশাল দিনে আমরাও একটুখানি আনন্দ করছি। আর এখানে দেখো খাবার দাবার দেয়া হয়েছে গোপালকে, ফল, মিষ্টি, দই, তারপরে হচ্ছে ঘুগনি, লুচি, এইসব দেয়া হয়েছে। আর ননা একটু একটু করে গোপালকে খাইয়ে দেবে, কারণ যেহেতু ছোটো বেবি, তা ওকে তো একটু খাইয়ে দিতেই হবে। আর ও এখন একটু ওকে খাইয়ে দিচ্ছে। ও খাইয়ে দেওয়ার পরে তারপরে আমরাও একটু করে খাইয়ে দেবো। আর তারপরে আমরা গিয়ে নিজেদের মতন লুচি তরকারি খেয়ে নেব সকালের ব্রেকফাস্টটা। আর তারপরে তো আবার একটুখানি দোল টোল খেলে এসে তারপরে আবার কি রান্নাবান্না হবে সেসবের ব্যাপার স্যাপার দেখে করা হবে। তো আমি তো ওকে বলছিলাম যে তুই যা করে ওকে লুচি খাওয়াচ্ছিস, দই দিয়ে মাখিয়ে লুচি খাওয়াচ্ছিস, এইভাবে কি কেউ কাউকে খাওয়ায়? তো বললো হ্যাঁ, এটা এরকম মতনই স্টাইল, আমি এইভাবেই খাওয়াবো। তো যাই হোক, ও যেমনভাবে ইচ্ছা হয়েছে, হয়তো গোপালেরও সেরকম ইচ্ছা ছিল, তাই ওইভাবেই খাচ্ছিল ওর হাত থেকে। তো সব মিলিয়ে আমাদের আজকের দিনটা ভীষণ ভালো কাটতো। ওই কারণেই তোমাদেরকে প্রথম থেকে বলছিলাম যে আজকের দিনটা আমাদের কাছে ভীষণই স্পেশাল, যেহেতু গোপাল আছে, সেই কারণে আর কি আরও বেশি স্পেশাল। না হলে তো অন্যান্যবার জাস্ট নিজেদের মতন করে একটু আধটু দোল খেলি, চলে আসি। আর সকালবেলায় পুজোও দিতে যাওয়া হয়েছিল দেখেছো। তো সব কিছু মিলিয়েই কি স্পেশাল ব্যাপার স্যাপার হচ্ছে বলতে পারো। তো খাওয়া দাওয়ার পর্ব মিটে যেতে করতেই দেখো আমরা এখানে খানিক আবির নিয়ে নিয়েছি। এই আবিরগুলো নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের যত মানুষজন আছে আর কি, সবাইকার পায়ে আবির দিতে যাব। তো উপরে আবির টাবির দেওয়া হয়ে গেছে। আর তারপরে আমরা নির্ভীক সঙ্গে যাব বলেছিলাম, ওখানেও গিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিওটা নিয়ে যাওয়া করা হয়নি আর কি। তো ননা একটুখানি সুন্দর করে আবির টাবির মেখেছিল, তারপরে এসে স্নান টান করানো হয়েছিল। আর দুপুরে পায়েসও বানিয়েছিলাম, গোপালকে পায়েসও দেওয়া হয়েছে, এখন আমরা খাচ্ছি এখানে। তারপরে দেখো সন্ধেবেলায় চলে এসেছি আরও একটা জায়গায়, যেখানে হরিনাম সংকীর্তন হচ্ছিল। তো চলো এটাও তোমরা দেখতে থাকো। তো এইভাবে করেই আমরা আজকের ভিডিওটা শেষ করব। আশা করছি তোমাদের সবারই খুব ভালো লেগেছে। আর ভালো লাগলে কি করতে হবে তোমরা তো সবাই খুব জানো, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বেশ কয়েকদিন পরে পরে ভিডিও দিচ্ছি, তার জন্য ভুলে যেও না। এরপরে আশা করছি আর অতটা ইরেগুলার হবে না, রেগুলারলি দেওয়ার চেষ্টা করব। তোমরা সাথে থেকো, পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই, সবাই ভালো থেকো। দেখা হচ্ছে অন্য আরেকটা ভিডিওতে।